হাই ফ্রেন্ডস, আগের ব্লগে আমি আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামের প্রথম পার্টটা দেখাবার চেষ্টা করেছিলাম, তো কিন্তু একটা ব্লগে পুরোটা দেখানো সম্ভব হয়নি। তো এই ব্লগে আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম, বিশেষ করে পুলিশ মিউজিয়ামটা দেখাচ্ছি। সেন্ট্রাল মিউজিয়ামের বাকি যে অংশটা এই পার্টে দেখাচ্ছি। এটা হচ্ছে পুলিশ মিউজিয়াম। এই হলো পুলিশ মিউজিয়াম। এটা বিভিন্ন কক্ষ আছে, একটা একটা করেই ঢুকি। সেটা হচ্ছে আলিপুর ষড়যন্ত্র মামলা হয়েছিল 1908 সালে, তার জিনিসপত্র এখানে রাখা আছে। এটা রুম নম্বর 1। বই বোমা পাঠানো হয়েছিল ডিএইচ কিংসফোর্ডকে 1908 সালে। সালের 31শে আগস্ট আলিপুর জেলের নরেন গোসাইনকে হত্যা করতে কানাইলাল দত্তের ব্যবহৃত রিভলভার। ভিতরের বোমার খোল। শিবপুরের নরেন্দ্র ব্যানার্জির কাছ থেকে 1 সেপ্টেম্বর 1913 সালে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। নরেন্দ্র ব্যানার্জির কাছ থেকে। আলিপুরের জেলে নরেন গোসাইকে হত্যার জন্য সত্যনারায়ণ বসুর ব্যবহৃত রিভলভার। 1917 সালে 10ই সেপ্টেম্বর ময়মনসিংহের ভূপেন্দ্র কিশোর আচার্যের কাছ থেকে 5 চেম্বার রিভলভার উদ্ধার করা হয়। সেই 5 চেম্বার রিভলভার। 1910 সালে খুলনা যশোর গ্যাং সদস্যদের দ্বারা ব্যবহৃত পিস্তল। পিতলের বোমার খোল এগুলো ব্যবহার করা হতো। এটা হচ্ছে বড় কাঠের বোমার ছাঁচ। এগুলো হচ্ছে তামার বোমার খোল। এগুলো ইউজ করতো, তার অরিজিনালগুলোই রাখা আছে। লোহার বোমার খোল। এটা একটা অদ্ভুত জিনিস। মানিকতলা ষড়যন্ত্রকারীদের দ্বারা ডিএইচ কিংসফোর্ডকে যে বই বোমাটি পাঠানো হয়েছিল, এটা বই বোমা পাঠানো হয়েছিল মানিকতলা ষড়যন্ত্রকারীদের দ্বারা কিংসফোর্ডকে পাঠানো হয়েছিল। পিতলের বোমা। মনটা কিরম হয়ে যায় এগুলো দেখলে, বইয়ে পড়ে এসছি, অরিজিনাল সত্যি অপূর্ব। এখানে ব্যাপারটা লেখা আছে যে বরিস মৌলিক আর ডিএইচ কিংসফোর্ড বই বোমা পাঠানো হয়েছে ডিএইচ কিংসফোর্ডকে 1908 সালে। আলিপুর ষড়যন্ত্র মামলায় তদন্তের সময় একজন অভিযুক্ত প্রকাশ করে যে 1908 সালে হেমচন্দ্র দাস একটি বইয়ের ভিতরে একটি বোমা রেখেছিলেন এবং এটি কিংসফোর্ডকে পাঠিয়েছিলেন। পরেশ মৌলিক বইটি কিংসফোর্ডের বাসায় পৌঁছে দিয়েছিলেন। যাই হোক, কিংসফোর্ড এটিকে চিকিৎসা আইনশাস্ত্রের একটি বই বলে বিশ্বাস করে, যেটি তিনি একজন আইএমএস অফিসারকে ধার দিয়েছিলেন। বইটির বাধাই করা টেপগুলি না খুলে বইটি সরিয়ে রেখেছিলেন এবং যখন তাকে মুজফ্ফরপুরে বদলি করা হয়েছিল তখন এটি তার সঙ্গে নিয়ে যান। বইটি পরবর্তীকালে কলকাতায় ফিরিয়ে আনা হয়। 1909 সালের ফেব্রুয়ারিতে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এটা চাকা ষড়যন্ত্র মামলা 1910 সালে। এটা রুম নম্বর 2। ভিতরে যাই দেখি কী আছে। এখানে সব বোমার সেলগুলো রাখা আছে। আর এই বন্দুকটা স্পেশালি যেটা রাখা আছে 6 ডিসেম্বর রিভলভারটি নরেন্দ্রনাথ ব্যানার্জির বাড়িতে 24 ক্ষেত্র ব্যানার্জি লেন, শিবপুর, হাওড়া 1 সেপ্টেম্বর 1913 পাওয়া যায়। এটাও 5 চেম্বার রিভলভারটি নরেন্দ্রনাথ ব্যানার্জির বাড়িতে 24 ক্ষেত্র ব্যানার্জি লেন, শিবপুর, হাওড়া 1 সেপ্টেম্বর 1913 পাওয়া যায়। এটাও তাই। এটাও নরেন্দ্রনাথ ব্যানার্জির বাড়িতে 24 ক্ষেত্রে এই তিনটে একসাথেই পাওয়া যায়। শিবপুর, হাওড়া 1 সেপ্টেম্বর 1913 পাওয়া যায়। এখানে ভ্যারাইটিস পিস্তলগুলো সব রাখা আছে। সব স্বাধীনতা সংগ্রামে ইউজ হয়েছিল এবং পুলিশরা সেগুলো রেখেছিল এবং পরে তাই মিউজিয়ামে রাখা হয়েছে।
এটা হচ্ছে 1916 সালে 29শে মে কুমিল্লার চাঁদাবাজি মামলায় তারাপদ ভট্টাচার্যের ব্যবহৃত হয় 6 চেম্বার রিভলভার এবং এই মামলায় তার সঙ্গীরা রেখে যায় একটা ছোট রিভলভার পিস্তল কোল্ড। 10ই জুলাই 1917 তারিখে এটি একটি উৎস থেকে প্রাপ্ত। এটা হচ্ছে 1917 সালের 1 জুলাই বৈঠকখানা রোড থেকে সতীন্দ্রনাথ দের কাছ থেকে 6 চেম্বার রিভলভার আটক করা হয় যখন তিনি গ্রেপ্তারকারী অফিসারের ওপর হামলার চেষ্টা করেছিলেন। এটা হচ্ছে 10 চেম্বার রিভলভার পিন ফায়ার, এটি চন্দননগরের উৎস দ্বারা উত্থাপিত। এটা পাওয়া যায় ঢাকা ষড়যন্ত্র মামলা 1910-এর সাথে জড়িত 5 চেম্বারের রিভলভার জব্দ। এটা পাওয়া যায় ঢাকা ষড়যন্ত্র মামলায়, এটাও ঢাকা ষড়যন্ত্র মামলায়, এটাও ঢাকা ষড়যন্ত্র, সব 1910 সালে পাওয়া যায়। হলদিয়া ডাকাতি মামলা 1913, এটা রুম নাম্বার 3 নম্বর কক্ষ, যাই ভিতরে দেখি কি আছে। পিস্তলটা পাওয়া যায় 1915 সালের 17ই অক্টোবর শিবপুর ডাকাতি মামলায় বারাসাতের কাছে একটি জঙ্গল থেকে 6 চেম্বারের রিভলভার উদ্ধার করা হয়। ছোট এটা 6 চেম্বারের রিভলভার পূর্বে বিপিন বিহারী গাঙ্গুলির মালিকাধীন উৎস নম্বর 10 ধারা উদ্ধারিত। এটা হচ্ছে 2রা আগস্ট 1915 বিপিন বিহারী গাঙ্গুলি কর্তৃক 5টি চেম্বারের রিভলভার ডাকাতির জন্য আগরপাড়ায় নিয়ে যাওয়া হয়েছিল। এটা 1915 সালের 7ই অক্টোবর শিবপুর ডাকাতি মামলায় বারাসাতের কাছে একটি জঙ্গল থেকে 6 চেম্বারের রিভলভার উদ্ধার করা হয়। এটা পূর্বস্থলী রেল স্টেশনের সত্যরঞ্জন বসুর কাছ থেকে 6 চেম্বারের রিভলভার উদ্ধার করা হয়েছে 2রা অক্টোবর 1915 সালে শিবপুরে ডাকাতি মামলা। এটা 1927 সালের 27 আগস্ট মালিপঞ্জ খড়া পিএইচ মামলার গৌরমোহন দাসের বাড়িতে পাওয়া যায়। সব বোমার খোল। 27 আগস্ট 1927 সালকিয়া গৌরমোহন দাসের বাড়িতে লোহার বোমার খোল পাওয়া যায়। এটা মিছুয়া বাজার বোমা মামলায় কাঠের ঢালাই বোমা বাজেয়াপ্ত করা হয়েছে 5ই নভেম্বর থেকে 1929 সালের 24শে জানুয়ারি পাঁচুর বোমা নিলেন। এটা 27 আগস্ট 1927 সালকিয়ায় গৌরমোহন দাসের বাড়িতে লোহার বোমার খোল পাওয়া যায়। এটা ক্যাপিটাল ষড়যন্ত্র মামলা 1910। 1923 ডিসেম্বর 1916 দিল্লির মহামান্য ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ওপর নিক্ষিপ্ত বোমার অংশগুলি মহামহিম ব্যক্তির কাছ থেকে নেওয়া টুকরোগুলি সহ অংশগুলি একটি বাক্সে 32টা পাত্রে রয়েছে। এটা হচ্ছে আরবি রোদ্দা আর্মস লুট কেস, আরবি রোদ্দা অস্ত্র লুট মামলা 1914 সালে। এটা রুম নম্বর 4, এর ভিতরে এখানেও এই পিস্তলগুলো পাওয়া যায়, বিভিন্ন কেস আছে এখানে। এটা যেমন 1912 সালের 1 নভেম্বর কুমিল্লা ডাকাতির চেষ্টায় মামলায় 6 চেম্বারের রিভলভার। 30 এপ্রিল 1916 তারিখে কুপিটার নাটঘর ডাকাতি অপরাধস্থল ফেলে যাওয়া কুকলি। এটা হচ্ছে 1913 সালের 4 ফেব্রুয়ারি হলদিয়া ডাকাত মামলায় মনমোহন সিং ঘটনাস্থলে বিপ্লবীদের রেখে যাওয়া নিখোঁজ চেম্বারটা নিখোঁজ আছে। এগুলো হচ্ছে ঢাকা অনুসরণ সমিতির সদস্যের 1912 সালের 24শে সেপ্টেম্বর হত্যা করা হেড কনস্টেবল গতিশীল রায়ের দেহ থেকে 4টি গুলি মাখার টুকরো বের হয়।
আর এটা হচ্ছে 1913 সালে 14 জানুয়ারি কুমিল্লার অনুশীলন সমিতির সদস্য দেবেন্দ্র ঘোষের শরীর থেকে গুলির মাথায় টুকরো বের করা হয়। সব পুলিশ স্টেশনে ছিল। এটা হচ্ছে রৌদ্রের অস্ত্র লুট মামলায় চুরি করা অস্ত্রটি 1917 সালের 10ই সেপ্টেম্বর ময়মনসিংহে ভূপেন্দ্র কিশোর আচার্যের কাছ থেকে উদ্ধার করা হয়। এগুলো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল। ভ্যারাইটিস পিস্তল, সবই 1908-10 সালের। এটা হচ্ছে আগরপাড়ার ডাকাতি 1915 সালের, রুম নম্বর 5। এখানেও সব পিস্তলগুলো রাখা আছে। এটা হচ্ছে 1911 সালের 14 জুলাই রাউতভোগ উচ্চ ইংরেজি বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধানের সময় পুকুরি পাওয়া যায়। এসআই এর শরীর থেকে 3টি গুলির মাথার টুকরো বের করা হয়েছে। সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, উনি 28 ফেব্রুয়ারি 1915। এটা হচ্ছে শিবপ্রসাদ কাহারের দেহ থেকে বাহির করা হয়েছে বুলেটের মাথার টুকরো, ফেব্রুয়ারি 28, 1915, কর্নওয়ালি স্ট্রিট। এটা হচ্ছে 1914 সালে 19 জানুয়ারি খুন হওয়া ইন্সপেক্টর নরেন্দ্রনাথ ঘোষের দেহ থেকে 3টি গুলির মাথার টুকরো পাওয়া যায়। এটা 1915 সালের 6 এপ্রিল আড়িয়াদহ ডাকাতির সময় 24 পরগনার অপরাধস্থলে ডাকাতদের দ্বারা ফেলে যাওয়া ডুবি। এটা হচ্ছে কৃষ্ণ গুইনের কাছ থেকে 6 চেম্বারের রিভলভার জব্দ করা হয়েছে হুগলির তালডাঙ্গা থেকে 1 জুলাই 1913। এটা ইন্সপেক্টর নরেন্দ্রনাথ ঘোষকে হত্যা করতে নির্মলকান্ত রায় ব্যবহৃত করেছিলেন 5 চেম্বারের রিভলভার। এটা অস্ত্র গোলা বারুদ বাজেয়াপ্ত, রুম নম্বর 6। রুম নম্বর 6 এগুলো আছে সব বাজেয়াপ্ত করা কুপি, গুলি। এই গুলিটা পাওয়া গেছে অনন্ত তেলির শরীর থেকে। গুলির 2 টুকরো মাথায় বের করা হয়েছে। নির্মলকান্ত রায়ের হাতে খুন হন, মাথা থেকে বের করা হয়। এটা বের করা হয়েছে 1916 সালের 26 অক্টোবর সুলতানপুরের সুরেন্দ্রনাথ নাথের কাছ থেকে জব্দ করা ড্যাগার। এটা একটা 1916 সালের 26 অক্টোবর সুলতানপুরের সুরেন্দ্রনাথ নাথের কাছ থেকে জব্দ করা ড্যাগার ছিল। এইসব পিস্তলগুলো উদ্ধার করা হয়েছিল। নাটঘাট ডাকাতি মামলা 1916, রুম নম্বর 7। এটা 1911 সালের 10ই এপ্রিল ঢাকা অনুশীলন সমিতির সদস্য রাউতভোগে খুন হওয়া মনমোহন দের দেহ থেকে 9টি গুলির মাথার টুকরো বের করা হয়। এটা রসুল দেওয়ানের আমির দেওয়ানের দেহ থেকে 5 টুকরো গুলির মাথা বের করা হয়েছে 11 জুলাই 1911 সালে সোনাম ঢাকা অনুশীলন সমিতির সদস্যের দ্বারা পুনরানো। 1911 সালের 24 জুলাই রাউতভোগ উচ্চ বিশ্ববিদ্যালয়ের তল্লাশির সময় খঞ্জর পাওয়া যায়। এটা খঞ্জর। এগুলো 15 অক্টোবর 1932 সালে 75 শ্রী রামাকান্তপুর স্ট্রিট থেকে গ্রেপ্তার করার সময় হরিপদ চৌধুরীর থেকে 52টি কার্তুজ উদ্ধার হয়, যখন তিনি বিপিন বিহারী গাঙ্গুলির দলের একজন সদস্য। সব গুলি কাকে করা হয়েছিল। এটা একটা 7ই মে 1917 তারিখে 32 নম্বর আর্মিনিয়াম স্ট্রিটে ডাকাতির সময় ফেলে যাওয়া একটি 6 চেম্বারের 4টি চেম্বার গুলি বোঝাই রিভলভার। এইসব কার্তুজ ছুরি। 1915 সালে 7ই সেপ্টেম্বর চন্দ্রকোনা ময়মনসিংহ ডাকাতি কুপুরি ডাকাতরা ঘটনাস্থলে ফেলে রেখে যায়। এটা চার্লস টেপার্ড ওপর প্রচেষ্টা। এটা চার্লসের ট্রেগার্ড ওপর
ওপোর প্রচেষ্টা 1930, এটা রুম নাম্বার 8। আমার ফোল কার্তুজ সমস্ত কিছু আছে। রিভলভার স্ট্যানলি জ্যাকসন ওপোর প্রচেষ্টা 1932, রুম নাম্বার 9। গুলি পিস্তল রাখা আছে। ছাত্র জাতীয় আন্দোলন 1930 থেকে 1942, রুম নাম্বার 10। ঢাকা ষড়যন্ত্র মামলা 1910-এর বিভিন্ন মাপের বিভিন্ন আকারের তলোয়ারগুলি। ঢাকা ষড়যন্ত্র মামলা 1910-এর বিভিন্ন মাপের বিভিন্ন আকারের তলোয়ার, এখানে সব তলোয়ারগুলো রাখা আছে। মহাত্মা গান্ধী কলকাতাতে 13ই আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর 1947, রুম নাম্বার 11। ফের বারযুদ্ধ ভক্তি। পিতলে বারযুদ্ধ ধর্ম, মাঠ ভাঙা তলোয়ার। স্ট্যান্ডগান, লোহার ব্যাগযুক্ত স্ট্যান্ডগান। রুম নাম্বার 12, বন্দুক। এখানে বন্দুক, গুলি এগুলো সব রাখা আছে। এটা হচ্ছে পিস্তল, রুম নাম্বার 13। এটা শিবপুর ডাকাতি মামলায় পূর্বস্থ রেল স্টেশনের কাছ থেকে এটা ধরা হয়েছিল 1915 সালে। অজিত কুমার ব্যানার্জি, IPS। হিস্ট্রি অফ ফায়ারআর্মস। পুলিশ স্টেশন, পুলিশের মিউজিয়ামটা থেকে ভালোই লাগলো। পুলিশ মিউজিয়াম দেখার পরে আবার মুষলধারে বৃষ্টি নামলো। আমি ওয়াচ টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে ওয়াচ টাওয়ার, নিচে দাঁড়িয়ে আছি, তাও বৃষ্টি পড়ছে। এখন প্রায় 5:30 বাজে, দেখি আর কি করতে পারি। তবে পুলিশ মিউজিয়ামটা আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে ওমেন্স ফ্রিডম ফাইটার ইন বেঙ্গল। এর ভিতরে যাই, বৃষ্টি পড়েই যাচ্ছে, তবে জায়গাটা দেখলে ফিরে যাচ্ছি অনেক বছর আগে, কীভাবে থাকতো ওরা। বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ। মহিলা স্বাধীনতা সংগ্রামী যারা যারা ছিলেন প্রত্যেকের ছবি, নাম তো হচ্ছে বীণা দাস, সুহাসিনী গাঙ্গুলি, সুচেতা মজুমদার, কমলা দাসগুপ্ত,
লাবণ্যপ্রভা ঘোষ, নেলি সেনগুপ্ত, সরোজিনী নাইডু, সরলা দেবী চৌধুরানী, মাতঙ্গিনী হাজরা, সিস্টার নিবেদিতা, আরও আছে এদিকে কনকলতা বড়ুয়া, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার। জয় হিন্দ। হাতকড়া, বোমা, পিস্তল সব এখানে আছে। এই রুমটা বন্ধ হয়ে গেছে, অ্যাকচুয়ালি 6টা বেজে গেছে। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী কী অ্যাওয়ার্ড বিভিন্ন সময় পেয়েছিল তার এই রুমে তাই দেখা আছে। এর ওপরে ক্যাফেটেরিয়া আছে, স্ন্যাক্স টিফিন পাওয়া যাবে এলসিড গেট। তবে দেখে বেশ ভালো লাগলো। তবে যা বুঝলাম 50% হয়েছে, আরও 50% কাজ বাকি আছে। আগামী দিনে আরও ভালো জেল মিউজিয়াম হবে টোটাল কাজ কমপ্লিট হলে। 6টা বেজে গেছে, পুরো কমপ্লিট করতে পারলাম না, প্রচণ্ড বৃষ্টি করছিল বলে সব জায়গায় যেতে পারলাম না, দাঁড়িয়ে গেছিলাম। আরও কিছু পরবর্তীকালে আবার আসবো। তো যাই হোক, ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করব আরও ভালো ব্লগ করার। তো এখন ব্যাক করব। এখন এখান থেকে যাব অটোয়ে যতীন দাস পার্কে মেট্রোয়ে যাব গীতাঞ্জলি। তো এখন বেরোচ্ছি, আবার পরবর্তীকালে কোনো ব্লগে দেখা হবে। ভালো থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ওকে, বাই।